আরে তুমি এখন কোনো ফোন ধরবে না, কোনো ফোন ধরবে না, কোনো ফোন ধরবে না, না না আমাকে কোনো ফোন ধরবে না। ফোন মেঘলা ফোন। আমরা তো মেঘলাকে বলে আসিনি যে আমরা এখানে এসেছি। কোনো বিপদ হলো না তো? ফোনটা ধরো না, ও যখন তোমাকে ফোন করছে ও তো আমাকে ফোন করে, তোমাকেই ফোন করছে। ফোনটা ধরো, দেখো কিছু বলতে পারে, এমনি হয়তো ফোন করছে। চিঠি। হ্যালো ভাবি, ও ভাবি, ভাবি সব শেষ হয়ে গেছে। সব করিস না মেঘলা, আমার সব শেষ হয়ে গেছে ভাবি। কি হয়েছে মা? কি শেষ হয়ে গেছে? কার কি হয়েছে? কাঁদছো কেন? আগে বলো কার কি হয়েছে? কেন এরকম ভাবে কাঁদছিস? আমার সব শেষ হয়ে গেছে। কিছু হয়নি। মেঘলা এরকম করো না, এরকম চিৎকার চেঁচামেচি করো না, উনি আরো নার্ভাস হয়ে যাবেন। মেঘলা কি করছো কি তুমি? তুমি আমাকে আমি কথা বলছি। আমি হ্যালো দাদা, আমি ছোটু বলছি। হ্যাঁ ছোটু। আচ্ছা আমার কি হয়েছে বলুন তো? মানে ও এত কাঁদছে কেন? মানে কি মানে অনুরাগ কোথায়? অনুরাগ কোথায়? না না আপনি প্লিজ ধৈর্য ধরে আমার কথাটা শুনুন। আমরা সবাই একটু বিপদের মধ্যে পড়ে গেছি। কোথায়? কি বিপদ হয়েছে? তোমরা কি বাড়িতে আছো? দাদা আপনি শুনুন, বলছি যে মানে ওই মেঘলা তাতান হানিমুনে আর কি দুদিন আগে উইশিং লেকে এসেছিল, ওই নর্থ বেঙ্গলে আর কি। কোথায় কোথায়? নর্থ বেঙ্গলে। ইনফ্যাক্ট আমরা সবাই মিলে ওদেরকে সারপ্রাইজ দেবো বলে নর্থ বেঙ্গলে আসি। মানে আমরা সবাই উইশিং লেকে একসাথেই ছিলাম। তারপর কি হলো? তারপর ওই মেঘলার হঠাৎ মাইগ্রেনটা অ্যাটাক করে, মাথা যন্ত্রণা এত বেড়ে গেছিল যে তাতান ওর জন্য ওষুধ কিনতে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। ও বলে 5 মিনিটের মধ্যে ফিরে আসবে। কিন্তু তারপর আমরা ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, কিন্তু কিছুতেই মানে কোনোভাবে ফিরে আসে না। ওর ফোনে ওকে পাই না, ফোনটা বেজেই যায়। আর তাই আমরা আলটিমেটলি বাধ্য হয়ে পুলিশকে খবর দিই। সে কি এত কাণ্ড কোথায় ঘটে গেছে? কিভাবে ঘটে গেছে? না আপনি একটু ধৈর্য ধরে শুনুন দাদা। আসলে একটু আগে পুলিশ এসেছিল, এসে তাতানের ফোনটা ওরা পেয়েছে, ফোনটা ফেরত দিয়ে গেল। ইনফ্যাক্ট তাতান যে গাড়িটা এখান থেকে ভাড়া করেছিল সেটাও পাওয়া গেছে, রাস্তার ধারে পার্ক করা ছিল। কিন্তু তাতানের কোনো খোঁজ নেই। বুঝতেই পাচ্ছেন মানে মেঘলা খুব আপসেট হয়ে পড়েছে। ও এমন করছে, মানে ওকে সামলানো যাচ্ছে না। তো আপনাকে ফোন করতে বললো, তাই আমরা বাধ্য হয়ে আপনাকে ফোন করলাম। দাদা প্লিজ আপনি অত দূর থেকে টেনশন করবেন না, আমরা সব রকম চেষ্টা করছি তাতানকে খুঁজে পাওয়ার। শোনো আমি অত দূরে নেই। অত দূরে নেই? তাহলে আপনি কোথায়? আমি এই শহরেই আছি। মানে আমরা এসেছি আর কি। আমার বড় মেয়ের মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি এখানে এসেছি। এনিওয়ে অনুরাগ এভাবে হঠাৎ কোথায় চলে যেতে পারে কিছু গেস করতে পারো? না দাদা বিশ্বাস করুন, আমরা কিছুই বুঝতে পারছি না। ভেরি আনলাইকলি। ওর ফোনটা গাড়িতে আছে অথচ ও নেই। মানে পুলিশও খুব পাজলড এর জন্য। আচ্ছা তো তোমরা কোথায় আছো? মানে এখন কোথায় উঠেছো? আমরা ওই ডেলোর কাছে একটা গেস্ট হাউসে উঠেছি, কিন্তু এই মুহূর্তে আমরা গেস্ট হাউসে নেই। আমরা গেস্ট হাউস থেকে বেরিয়ে এসেছি। আসলে মেঘলা এমনভাবে রিয়্যাক্ট করছে, তো ওকে সামলানো যাচ্ছে না। খুব কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছে। তাই আমরা বাইরে এই মুহূর্তে অপেক্ষা করছি। কিন্তু আমরা প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করছি দাদা। এই তাতানের খবর আসে, এই তাতানকে খুঁজে পাওয়া যায়। আমি এক্ষুনি আসছি। আমাকে 2 মিনিট সময় দাও। আচ্ছা আপনারা বললেন এখানে আপনারা কোথায় উঠেছেন? আমি একটু ওপরের দিকে আছি। আমি পৌঁছে যাবো। আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। শোনো, যদিও বলার অপেক্ষা রাখে না, তবু তোমরা একটু মেঘলাকে একটু দেখো। মানে আমি জীবনে কখনো এভাবে ওকে কাঁদতে দেখিনি। একটু দেখো। হ্যাঁ মেয়েটাকে। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। মেঘলা কান্নাকাটি করো না। তোমার সব ঠিক হয়ে যাবে। তোমার বাবা এক্ষুনি আসছেন। সব ঠিক হয়ে যাবে। এত তাড়াতাড়ি কেন ভেঙে পড়ছো? কি হয়েছে মেঘলা? না তোমার কথা শুনে মনে হলো সাংঘাতিক কোনো একটা বিপদ হয়েছে। কি হয়েছে তা কি বলবে তো? কি আশ্চর্য, বলো। অনুরাগকে পাওয়া যাচ্ছে না। কি? ওরাও এখানে বেড়াতে এসেছে। আর
তিথি, তুমি যখন বাইরে গিয়েছিলে কোনো রকম ভাবে কি অনুরাগের সঙ্গে তোমার দেখা হয়েছিল? অনুরাগ? না 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 না, অনুরাগের সাথে আমার দেখা হবে কি করে বলো? আমি তো হোটেলের বাইরে রাস্তাটাতে হাঁটছিলাম। কেন কেন কি হয়েছে? কি হয়েছে অনুরাগের? অনুরাগ বেঁচে আছে তো? হ্যাঁ, হঠাৎ অনুরাগের মৃত্যুতে পৌঁছে গেলে কি করে? না, ওকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে, কিন্তু মৃত্যু অবধি পৌঁছে গেলে কেন? না আমি না এখন আমি না কি বলি কিছু বলতে পারি না। আমি এখন সত্যি চাই না পারি আর কারোর কোনো ক্ষতি হোক, আমি চাই না। ক্ষমা করে দেওয়ার বোন লাগা যাবে, এটা বলতে চাইনি। আমার বোনের শীতের অক্ষয় মেঘলেছে। সারা জীবন সুখে থাকুক, সারা জীবন সুখে। এত বড় একটা ছেলে হঠাৎ করে মিসিং হয়ে যাবে, এটা কি করে হতে পারে? জানি না, ফোনটা আর গাড়ির চাবিটা পাওয়া গেছে। আমাকে দেখতে হবে যে গাড়িটা এক্স্যাক্টলি কোথায় ছিল এবং কখন। কোনোভাবে অনুরাগের মিসিং হয়ে যাওয়ার সঙ্গে তিতির কোনো সম্পর্ক আছে কি? তিতি হঠাৎ এরকম অদ্ভুত আচরণ করতে শুরু করেছে কেন? তিতি কি কিছু দেখেছে? সেই জন্যই কি বলল ভাবিকে সব কথা খুলে বলতে পারবো না? শুধু কি দেখেছে নাকি অনুরাগের মিসিং হয়ে যাওয়ার পেছনে ওর কোনো ভূমিকা আছে? না 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 না, আজকে তিতির এই ক্ষমতা নেই। আজকে তিতি ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। যার নিজের উঠে দাঁড়ানোর ক্ষমতা নেই, সে অন্যের ক্ষতি কি করে করবে? বাবা হয়ে আমিও মেয়েটাকে চোখের উপর দেখেও এই কথাটা ভাবলাম কি করে? কিন্তু কোথাও কি দুয়ে চার হতে পারে? বলছি, আমি যাব তোমার সঙ্গে? যাব কি আমি? না, তুমি মেয়ের সঙ্গে থাকো, আমি আর অপেক্ষা করতে পারছি না। বলবি তো? বলো না মা, আমি তোকে চাই না যে কারোর ক্ষতি হোক, আমি চাই না। এত বড় একটা ক্ষতি কেন হলো? এত বড় একটা ক্ষতি? কি ক্ষতি হয়েছে? ক্ষতি কি জানিস তুই? ওকে পাওয়া যাচ্ছে না, কোথায় পাওয়া যেতে পারে? পাওয়া যাবে ওকে, তুই কেন এরকম? সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বলো না মা, বলো না সব ঠিক হয়ে যাবে, বলো না। কেন বলে না সব ঠিক হয়ে যাবে? ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী।
মেঘলা মা, ভাবি মেঘলা মা, আমি এসে গেছি মা, আমি এসে গেছি, চিন্তা নেই। ভাবি অনুরাগ আর কোনোদিনও ফিরবে না, ও আমাকে ছেড়ে চলে গেছে ভাবি। শোন 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 মা, এত উতলা হলে চলে? এত উতলা না। শোন না, কোনো না কোনো খবর পাওয়া যাবে। একটা কথা তুই ভেবে দেখ, তেমন যদি কোনো কিছু হতো, গাড়িটা আর ফোনটা তো অক্ষত অবস্থায় পাওয়া যেত না। অন্য কিছু একটা, অন্য কিছু আর কি হবে বলো তো? কি হবে অন্য কিছু? তার তো একটা যুক্তি থাকবে। ও গাড়ি আর ফোন রেখে কোথায় নামলো বলো তো ভাবি? তারপর আর ফিরলো না কেন? ও ভাবি নদী